তো এখান থেকে বের হওয়ার উপায় কি? চলুন কথা বলি নিরাময়ের পথ বা নিরাপদের সামনের দিকে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে। মানসিক সুস্থতার জন্য এখানে একটা খুব স্ট্রং সীমানা বা বাউন্ডারি তৈরি করা প্রয়োজন। কোনো অনুভূতিকে মিস করার মানেই কিন্তু এই নয় যে ওই মানুষটাকে জীবনে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের মনে হয়তো মানসিক নিরাপত্তার জন্য প্রবল আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের আবার সেই পুরনো এবং হয়তো চরম অস্বাস্থ্যকর সম্পর্কে ফিরে যেতে হবে। এই পার্থক্যটা বুঝতে পারা আপনার মানসিক নিরাময়ের জন্য অপরিহার্য। তাহলে ভেতরের প্রকৃত বিকাশের শুরুটা ঠিক কেমন হয়? প্রকৃত নিরাময় বা ট্রু হিলিং হল ঠিক সেই মুহূর্তটি যখন হঠাৎ করে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমরা আসলে একটি অনুভূতিকে আঁকড়ে ধরে আছি, কোনো মানুষকে নয়। এটি আমাদের ভাবনার একটা বিশাল পরিবর্তন। এই পর্যায়ে এসে আমরা বাইরের দিকে তাকানো বন্ধ করে নিজেদের হারানো সত্তাকে নিজেদের ভেতরেই ফিরে পাওয়ার দিকে মনোনিবেশ করতে শিখি। এই পুরো নিরাময়ের প্রক্রিয়াটিকে বাস্তব রূপ দিতে আমরা ৩টি খুব সহজ ধাপ অনুসরণ করতে পারি। প্রথমত, অনুভব করা। নিজেদের আবেগকে কোনো বিচার না করে, জাজ না করে, যেমন আছে ঠিক তেমনভাবে অনুভব করার সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, বোঝা। এই উপলব্ধি করা যে এই শোক আসলে হারিয়ে যাওয়া অনুভূতি এবং আত্মপরিচয়ের জন্য, ওই মানুষটার জন্য নয়। এবং তৃতীয়ত, নিরাময়। সেই হারানো অনুভূতিগুলো নিজের ভেতর থেকেই তৈরি করার প্রক্রিয়া শুরু করা। এই ৩টি ধাপ মানসিকভাবে পরিষ্কার হতে আপনাকে ভীষণ সাহায্য করবে। শেষ করার আগে আজ একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কি সেই পুরনো অনুভূতিকে, যা শুধুমাত্র অতীতের সাথে জড়িয়ে আছে, তাকে চিরতরে ছেড়ে দিতে এবং ঠিক সেই একই ভালোবাসা ও নিরাপত্তা নিজের ভেতরে খুঁজে নিতে প্রস্তুত? কারণ বিশ্বাস করুন, যে গুরুত্ব, যে ভালোবাসা আমরা সারা জীবন বাইরে খুঁজছিলাম, তার পুরোটাই আমাদের নিজেদের ভেতর থেকেই নতুন করে গড়ে তোলা সম্ভব। এই চিন্তার যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিজের যত্ন নেবেন আর নিজের ভেতরের শক্তিকে নতুন করে চিনে নিতে শিখবেন।